কুরআন 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 জীবন করে সুমহান কুরআন কুরআন সরল পথের পয়গাম কুরআন কুরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف পড়ে اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুসল্লিয়ান کرام, সম্মানিত উলামায়ে কেরাম, তোলাবায়ে ইজাম, হুফাজে কেরাম, ইসলাম প্রিয়, আল্লাহ প্রিয় দিনদার ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান রবের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে আল্লাহ তাআলার ঘরে সবার আগে আগে আসার জন্য, বসার জন্য সুযোগ করে দিয়েছেন। সেই মহান রব্বুল ইজ্জাতের আলিশান দরবারে প্রাণ খুলে, জবান খুলে, মন উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, দীর্ঘ 3টি জুমা আপনাদের সাথে একত্রিত হতে পারি নাই।
আপনাদের সকলের কাছ থেকে দোয়া নিয়ে আপনাদের সকলকে জানিয়ে আল্লাহ তাআলার এই ক্ষুদ্র গোলাম আল্লাহ তাআলা কবুল করেছেন পবিত্র মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। সেই রবের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। চেষ্টা করেছি পবিত্র উমরার যে হুকুম আহকামগুলো আছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলা জিয়ারা করার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার বড় মেহেরবানি, বড় দয়া এবং আপনাদের আন্তরিক দোয়া সব কিছু মিলিয়ে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা সফর শেষ করে আবারও আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। যেই রব আমাকে সুযোগ করে দিয়েছেন, হায়াতে তয়্যিবা বকশিশ করেছেন, হায়াত দান করেছেন, আপনাদের সামনে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, সেই রবের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা জায়গায় যেখানে মুনাজাত করেছি, যেখানে হাত তুলেছি, চেষ্টা করেছি সবার জন্য দোয়া করার। বিশেষ করে আপনারা যারা আমাকে মনে প্রাণে ভালোবাসেন, এই মসজিদকে ভালোবাসেন, প্রত্যেকটা মুনাজাতে আল্লাহর কাছে কয়েকটা দোয়া করেছি। তার মধ্যে একটা দোয়া এরকম ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন আমার মুসল্লিয়ানে কেরাম, মসজিদ এবং মাদ্রাসার সংশ্লিষ্ট যারা আছে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দিও এবং প্রত্যেককেই নিজ নয়নে বাইতুল্লাহ দেখার সুযোগ করে দিও এবং তোমার নবীকে নিজ কানে শুনিয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও। এই দোয়াটুকু প্রত্যেকটা মুনাজাতে আপনাদের জন্য করেছি, আল্লাহ সাক্ষী আছেন। আমার বলার দরকার আমি বলেছি, কবুল করার মালিককে। এখন শুধু আপনারা দোয়া করবেন মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা যে কয়টা জায়গায় যতগুলা দোয়া করেছি, আল্লাহ যেন তার রহমে করমে প্রত্যেকটা দোয়াকে কবুল করে নেন। সবাই বলে আমিন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, যাই হোক, আলোচনার পর্ব আমাদের। আপনারা সকলেই অবগত আছেন, ইতিমধ্যেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে হজের কার্যক্রম শুরু হওয়ার একটা সূচনা আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আপনারা যারা সোশ্যাল মিডিয়া আছেন, আপনারা দেখবেন ইতিমধ্যে পবিত্র বাইতুল্লাহ শরীফকে নতুনভাবে সাজানোর জন্য দেওয়ালগুলোকে পরিষ্কার করছে এবং কাবার যে গিলাফ আছে সেটা পরিবর্তন করার কার্যক্রম তারা হাতে নিয়েছে। আলহামদুলিল্লাহ, এরই মধ্য দিয়েই সারা বিশ্বের লাখো লাখো ধর্মপ্রাণ মুসল্লিয়ানে কেরাম যারা এই বছর হজ করার নিয়ত করেছে, তারা তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে দিয়েছে। এজন্য হজের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের আলোচনা ধারাবাহিকভাবে পবিত্র মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা এবং হজ সংশ্লিষ্ট বিষয়ে আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের প্রথম পর্ব, পবিত্র বাইতুল্লাহর শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা এবং এর ফজিলত কি, এ বিষয়ে আমরা কোরআন সুন্নাহর আলোকে আলোচনা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মনোযোগ দিয়ে শোনার জন্য সুযোগ করে দেন। সবাই বলে আমিন। আজকে আমাদের আলোচ্য বিষয় পবিত্র বাইতুল্লাহ তথা আল্লাহ তাআলার ঘরের শ্রেষ্ঠত্ব, মর্যাদা এবং ফজিলত, এ বিষয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পবিত্র বাইতুল্লাহ তথা কাবা শরীফ পৃথিবীর সর্বপ্রথম ঘর। এই কাবাকে আল্লাহ তাআলা তার নিজের ঘর হিসেবে
স্বীকৃতি দিয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। পৃথিবীর বুকে এর চেয়ে মর্যাদা সম্পন্ন ঘর আর নেই। এজন্যই যারা হজে গমন করেন তাদের সর্বপ্রথম টার্গেট থাকে কাবা ঘরের দর্শন লাভ করা, কাবা ঘরকে নিজ নয়নে একবার দেখা। সারা জীবন যেই কাবাকে আমরা সামনে নিয়ে সিজদা করেছি, যেই কাবার কথা আমরা শুনেছি, যে বাইতুল্লাহর কথা আমরা শুনেছি, যে বাইতুল্লাহর ছবি আমরা দেখে আমাদের হৃদয়ে ক্রন্দন সৃষ্টি করি, যে বাইতুল্লাহর দিকে ফিরে ফিরে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আজ সেই কাবাকে দেখবে, তাওয়াফ করবে, চুমু খাবে, তার সঙ্গে বুক মিলাবে, সে এক স্বর্গীয় অনুভূতি। সুবহানাল্লাহ। যারা আমাদের দেশ থেকে হজ করার নিয়ত করেছেন এই বছর, তাদের মনের ভিতরে এখন থেকেই একটা প্রেমের খেলা, আশেক মাশুকের যে একটা বন্ধন, এখন থেকে তাদের মনের ভিতরে সেই চটপট জ্বালাতন শুরু হয়ে গেছে। কখন আল্লাহর ঘর দেখবে, কখন আল্লাহর ঘরটা একবার হাত দিয়ে ধরবে, কখন আল্লাহর ঘরটা একটু চুমু খাবে। যারা এই বছর নিবন্ধন করেছে, এই বছর যাবে, বা যাদের তারিখ পড়েছে, নির্ধারিত হয়েছে, তাদের মনের ভিতরে কিন্তু এই জ্বালাটা এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমারও যখন ডেট পড়েছিল যে মার্চ মাসের 25 তারিখ 26 তারিখ আমি যাব, যেই দিন ডেট পড়েছে সেই দিন থেকেই মনের ভিতরে একটা অন্যরকম অনুভূতি কাজ করা শুরু হয়েছে। কখন এই বাইতুল্লাহকে দেখব, কখন এই বাইতুল্লাহকে জড়িয়ে ধরব, কখন এই বাইতুল্লাহকে হাত দিয়ে ধরব, কখন এই বাইতুল্লাহর সাথে বুক মিলাবো, কখন এই বাইতুল্লাহর আঙ্গিনায় তওয়াফ করব। এইরকম একটা চটপট প্রত্যেকটা মুমিন মুসলমানের ভিতরে করে কি করে না, জোরে বলেন। যারা বাইতুল্লাহকে ভালোবাসে, বাইতুল্লাহর প্রতি যাদের হৃদ্যতা আছে, যারা বাইতুল্লাহর ছবি দেখলে চুমু খায়, যারা বাইতুল্লাহর ছবি দেখলে বুকের সাথে মিলায়, আপনারা বলেন একজন মুসলমান হিসেবে এই কল্পনা জল্পনাগুলো ওই মুমিনের ভিতরে আসে কি আসে না? আসে। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমাদের প্রথম পর্ব পবিত্র বাইতুল্লাহকে নিয়ে। এই বাইতুল্লাহ শরীফের শ্রেষ্ঠত্ব, এই বাইতুল্লাহ শরীফের মর্যাদা, এই বাইতুল্লাহ শরীফের ফজিলত বর্ণনা করে শেষ করা যাবে না। আমরা যে বাইতুল্লাহকে দূর থেকে দেখি, এই বাইতুল্লাহ মনে হয় যেন ছোট্ট একটা ঘর, আসলে না। এটার উচ্চতা 45 ফিট পর্যন্ত, এটার উচ্চতা। সুবহানাল্লাহ বলেন। এই বাইতুল্লাহর উচ্চতা কত ফিট? 45 ফিট উঁচু। ছবিতে আমরা যখন দেখি মনে হয় যেন ছোট্ট একটা ঘর, কিন্তু আপনি যখন কাছে যাবেন তখন দেখতে হলে একদম চোখটা ঠিক ঘাড় বরাবর করে উঁচু করে দেখতে হবে। এত উঁচুতে বাইতুল্লাহটা আলহামদুলিল্লাহ নির্মিত। সুবহানাল্লাহ বলেন। এই বাইতুল্লাহর উচ্চতা হচ্ছে 45 ফিট। কত ফিট? 45 ফিট। এটার পূর্ব দিকের যে দেওয়ালটা আছে, এই দেওয়ালটা হচ্ছে 48 ফিট 6 ইঞ্চি। পূর্ব দিকের যে দেওয়াল আছে, এই দেওয়ালের প্রশস্ততা 46 ফিট 5 ইঞ্চি। উত্তর দিকের যে দেওয়াল আছে, এই দেওয়ালটা হচ্ছে 33 ফিট, এবং দক্ষিণ দিকে যে দেওয়ালটা আছে এটা হচ্ছে 30 ফিট। অর্থাৎ এই ঘরটা হচ্ছে চতুর্ভুজ আকৃতির, 4 কোণ বিশিষ্ট। প্রত্যেকটা দেওয়ালে আলাদা আলাদা ফিট আছে, এবং এই ঘরের মধ্যে একটি বিশাল দরজা আছে। আপনারা দেখেছেন কিনা? সোনালী কালারের 280 কেজি স্বর্ণ দিয়ে এই দরজাটা নির্মাণ করা হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। কত কেজি?
280 কেজি। আপনারা নেটে চার্জ দিবেন, দেখবেন পাবেন। এই বিশাল সোনালী কালারের দরজা, যখন এ বাইতুল্লাহর দরজা বরাবর মানুষজন আসে, মানুষের চোখের পানি, কান্নার রোল, মানুষ বুক ফুপিয়ে ফুপিয়ে কান্না করে আর আল্লাহর তাআলার কাছে দোয়া করে, আল্লাহ জীবনে একবার এসেছি, আবারও আসার তুমি সুযোগ করে দিও, আবারও তোমার বাইতুল্লাহকে দেখার সুযোগ করে দিও, আবারও তোমার বাইতুল্লাহকে নিজ নয়নে দেখার সুযোগ করে দিও। প্রত্যেকটা মানুষ যখন তাওয়াফ করে, এই যখনই হজরে আসওয়াদ এবং এই বাইতুল্লাহর দরজা দুইটাই কাছাকাছি, এই দুইটা বরাবর যখন আসে, মানুষ বুক ফুপিয়ে ফুপিয়ে কান্না করে, আল্লাহর কাছে ফরিয়াদ করে। আমরাও আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন প্রত্যেকটা মুমিন ভাইকে মক্কা মদিনায় জিয়ারত করার সুযোগ করে দেন। সবাই বলে আমিন। এই বাইতুল্লাহর আঙ্গিনার মধ্যে অনেকগুলো পবিত্র জায়গা আছে। মাকামে ইব্রাহিম আছে, যেই জায়গাটা এখনো স্মৃতি বিজড়িত। এটা একটা সুন্দর সোনালী কালারের গ্লাস দিয়ে সেটাকে আবৃত করে রাখা হয়েছে। এখানে মুলতাজম আছে, এখানে হাজরে আসওয়াদ আছে, এখানে মিজাব রহমত আছে, হাতিমে কাবা আছে, রুকনে ইয়ামনি আছে, অনেকগুলা জায়গা আছে। প্রত্যেকটা জায়গায় পবিত্র। এই জায়গাগুলোর মধ্যে আল্লাহর যেই বন্দাই আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে চোখের পানি ফেলে দিয়ে যেই দোয়াটা করে খালেস নিয়তে, তো আল্লাহ তাআলা এই পবিত্র জায়গাগুলোর উসিলায়, বাইতুল্লাহর উসিলায় সমস্ত মুমিনের দোয়াগুলো আল্লাহ কবুল করে নেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাইতুল্লাহর আঙ্গিনার মধ্যে আল্লাহর কোন বান্দা যদি 1 রাকাত নামাজ পড়ে, তো রাসূল হাদিসে বলেছেন 1 রাকাতের বিনিময়ে আল্লাহ তাআলা তার আমল নামায় 1 লক্ষ রাকাতের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই বাইতুল্লাহর শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নিজ নয়নে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা দেখার সুযোগ করে দেন। সবাই বলে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এই মক্কাতুল মুকাররমা পবিত্র কাবা ঘরের বর্ণনা করে শেষ করা যাবে না। সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি আস্তে আস্তে পয়েন্ট ভিত্তিক একটি একটি করে বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই বাইতুল্লাহ হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম ঘর। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর পারার 3 নম্বর সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়া লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, তোমরা যে বাইতুল্লাহকে দেখছ, যে বাইতুল্লাহর শ্রেষ্ঠত্ব তোমরা শুনতেছ, যে বাইতুল্লাহকে তোমরা ছবির মধ্যে দেখতেছ, যে বাইতুল্লাহকে তোমরা যাদের সুযোগ হয়েছে নিজ নয়নে দেখেছ,
আমি আল্লাহ তাআলা এই বাইতুল্লাহকে সর্বপ্রথম ঘর হিসাবে পৃথিবীতে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন ইন্না আউওয়ালা বাইতিন, এটি হচ্ছে সর্বপ্রথম ঘর যা আমি মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছি। আল্লিল্লাযী বিবাক্কা, যেটা পবিত্র মক্কার মধ্যে অবস্থিত রয়েছে। মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, এই ঘরটা হচ্ছে পুত পবিত্র, এই ঘরের আঙ্গিনাটা হচ্ছে পুত পবিত্র। ওয়া হুদাল লিল আলামিন, এই ঘরটা হচ্ছে সারা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের প্রাণকেন্দ্র। সুবহানাল্লাহ। একটা পাপিষ্ঠ নাখান্দা গুনাহগার সারা জীবন গুনাহ করে নিজের দিলকে কালো করে ফেলেছে, কিন্তু যদি বাইতুল্লাহর সামনে সে একবার যেতে পারে তার আর কোনো কিছু মনে থাকবে। বাইতুল্লাহর এত আকর্ষণ, এই জন্য আল্লাহ তাআলা বলছেন তার দিলটাকে পরিবর্তন করে দেওয়ার জন্য, তার অন্তরটাকে পরিবর্তন করার জন্য, তাকে অন্যায়ের পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য, জুলুমের পথ থেকে, অত্যাচারের পথ থেকে ভালোর পথে নিয়ে আসার জন্য, ইসলামের পথে নিয়ে আসার জন্য এই ঘরটা হচ্ছে সারা পৃথিবীর মুসলমানদের জন্য হেদায়াতের বাতিঘর। সুবহানাল্লাহ। ফিহি আয়াতুম মাকামু ইব্রাহিম, এই বাইতুল্লাহর আঙ্গিনার মধ্যে অনেকগুলো নিদর্শন রয়েছে, তার মধ্যে অন্যতম একটি নিদর্শন হচ্ছে মাকামে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পাথরের মধ্যে দাঁড়িয়ে পবিত্র বাইতুল্লাহকে নির্মাণ করেছেন, যে বাইতুল্লাহটা আমরা তাফসীরের কিতাবে পড়েছি, যেই পাথরটা লিফটের মতো কাজ করত, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উপরে ওঠার ইচ্ছা পোষণ করতেন তো পাথরটা উপরে উঠে যেত, আবার যখন নিচে নামার চেষ্টা করতেন, ইচ্ছা পোষণ করতেন, তো পাথরটা লিফটের মতো অটোমেটিকভাবে নিচে নেমে যেত। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সে আয়াতের কথা, সেই নিদর্শনের কথা উল্লেখ করেছেন। এই বাইতুল্লাহর আঙ্গিনার মধ্যে রয়েছে অন্যতম একটি নিদর্শন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কদমে মোবারকের চিহ্ন সেখানে আছে, সেটাকে গ্লাস দিয়ে আবৃত করে রাখা হয়েছে। হাজী সাহেবেনরা যখন যান কলেজাটা খুলে দিয়ে মাকাম ইব্রাহিমকে জড়িয়ে ধরেন। সেই নিদর্শনটা আল্লাহ তাআলা এই বাইতুল্লাহর আঙ্গিনার মধ্যে রেখেছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন ওয়ামান দাখালাহু কানা আমিনা, যেই ব্যক্তি এই বাইতুল্লাহর মধ্যে প্রবেশ করবে, সে অন্যায়কারী হোক, অপরাধকারী হোক, জুলুমকারী হোক, নির্যাতনকারী হোক, যাই হোক না কেন, যখন সে বাইতুল্লাহর আঙ্গিনার মধ্যে প্রবেশ করে যাবে তখন সে দুনিয়ার সমস্ত কিছু থেকে নিরাপদ থাকবে। যেরকম সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছেন, অর্থবিত্ত দিয়েছেন, তাদের উপরে কে হজ ফরজ করে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ বলেছেন সম্পদ দিয়েছি, অর্থবিত্ত দিয়েছি, তোমার উপরে হজ ফরজ হয়ে গিয়েছে, যাও তুমি বাইতুল্লাহতে চলে যাও, হজ করে আসো। ওয়ামান কাফারা, যে ব্যক্তি কৃপণতা করবে, কাশতামি করবে, লঙ্গার করবে, দীর্ঘ টাইম বিলম্বিত করবে, যাবে যাবে না এইরকম দৌড়াচালানের মধ্যে থাকবে, তাদেরকে আল্লাহ বলে দিয়েছেন ফাইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন, আল্লাহ তাআলা তোর হজের জন্য মুখাপেক্ষী। আল্লাহ আমার আপনার হজের জন্য মুখাপেক্ষী না। এজন্য আল্লাহ বলছেন ধন সম্পদ কে দিয়েছেন? ধন সম্পদ যখন নিসাব পরিমাণ হয়ে যাবে, হজে যাওয়ার মতো উপক্রম হয়ে যাবে, ওই হজটাও আমার আপনার উপরে কে ফরজ করে দিয়েছেন?
নির্দিষ্ট সময় হলে, প্রিয় ভাই, আমার কাফেলার মধ্যে আমরা শুধু 3 জন মানুষ যুবক ছিলাম, মানে যাদের বয়স 40-এর মধ্যে, আর বাকি সবাই ছিল 50-60-এর মধ্যে। আমার নানা তো 90 বছর প্লাস। ইবাদত করার জন্য যদি যেতে হয়, যুবক বয়সে যাওয়ার কোনো বিকল্প নাই। এজন্য যখন বৃদ্ধ হয়ে যাব, আজকে যুবক আছি, 2-10 বছর পরে আস্তে আস্তে বৃদ্ধের কাতারে নাম লেখাবো, তখন আপনার শরীরের কন্ডিশন, চিন্তা চেতনার কন্ডিশন যুবকের মতো হবে না, শরীর সায় দিবে না, আপনি কি করবেন? এজন্য আমাদের যাদের নিয়ত আছে যুবক বয়সে যেন মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা দেখার যাদের ইচ্ছা, যুবক বয়সে যেন আমরা নিয়ত করি, আল্লাহ তাআলা সুযোগ করে দেন। সবাই বলে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এই বাইতুল্লাহর মধ্যে হাদিসে এসেছে প্রতিদিন 120টা রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। কতটা রহমত? 120টা রহমত নাজিল হয়। তার মধ্যে যারা তাওয়াফ করে তাদের উপরে 60টা রহমত, যারা বাইতুল্লাহকে সামনে নিয়ে নামাজ পড়ে তাদের উপরে 40টা রহমত, আর যারা তাওয়াফও করে না, নামাজও পড়ে না, শুধু বাইতুল্লাহর দিকে দেখে থাকে আর চোখের পানি ফেলে, আল্লাহ তাআলা তাদের উপরেও 20টা রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। তাহলে এই বাইতুল্লাহর শ্রেষ্ঠত্ব মর্যাদা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, যে কাবা ঘরটা আমরা চোখের সামনে আজকে দেখতেছি, যে কাবা ঘরটা চোখের সামনে আমরা দেখতেছি, আমরা বিভিন্ন পোস্টারের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে দেখতেছি, এই কাবা ঘরটা নির্মাণের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। 1 নম্বর পারার 2 নম্বর সূরাতুল বাকারার 127 নম্বর আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ও মুসলমানেরা, স্মরণ করো, স্মরণ করো, যখন আমি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 জনকে কাবা ঘরটা নির্মাণ করার জন্য নির্দেশনা দিয়েছি। তারা কাবা ঘরটা নির্মাণ করেছে। নির্মাণ করার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, রব্বানা তাকাব্বাল মিন্না। ও কাবার মালিক, আমি ইব্রাহিম এবং আমার পুত্র ইসমাইল, আমরা 2 জনে আপনার বাইতুল্লাহকে নির্মাণ করেছি। আপনি আমাদের পক্ষ থেকে এই বাইতুল্লাহ নির্মাণের কাজটা কবুল করে নেন। নিশ্চয় আপনি তো হচ্ছেন সর্বশ্রোতা এবং মহাজ্ঞানী। সুবহানাল্লাহ। কাবা ঘরটা নির্মাণ করেছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং যোগালী ছিলেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটার অনেক লম্বা ইতিহাস, ওই দিকে গেলে আমরা আলোচনা শেষ করতে পারবো না। এই কাবা ঘরটা সর্বপ্রথম নির্মাণ করেছেন, যেহেতু আল্লাহ বলেছেন কাবা ঘরটা হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম ঘর। একটু জোরে কথা বলেন না, সর্বপ্রথম ঘর। এই কাবা ঘরটা সর্বপ্রথম আল্লাহ তাআলার নির্দেশে নির্মাণ করেছে ফেরেশতারা। কারা নির্মাণ করেছে? ফেরেশতারা। পরবর্তীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কিছুটা সংস্কার করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনে এটা বিলীন হয়ে যায়, শুধুমাত্র এটার অবয়বটা, এটার জাস্ট চিহ্নটা বিদ্যমান ছিল। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রধান মিস্ত্রির ভূমিকা পালন করেছেন।
আর ইসমাইল আলাইহিসসালাম যোগালির ভূমিকা পালন করেছেন। তারা দুইজনে এই বাইতুল্লাহকে নির্মাণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরেও এই কাবাগরের সংস্কারের কাজ চলমান ছিল। ওই দিকে গেলে লম্বা আলোচনা, আমরা সেই দিকে না যাই। প্রিয় ভাইয়েরা আমার, এ বাইতুল্লাহর শ্রেষ্ঠত্ব, এ বাইতুল্লাহর মর্যাদার বিষয়ে 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। যখন হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম কাবা ঘরটা নির্মাণ করলেন, নির্মাণ করার পরে তাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, তোমরা জাতিকে এই কাবার দিকে ফিরে নামাজ প্রদান করার জন্য, নামাজ আদায় করার জন্য নির্দেশনা দাও। আল্লাহ তাআলা 1 নম্বর পারার 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 125 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। জোরে বলি আল্লাহু আকবার। মক্কাতুল মুকাররমায় 7 দিন ছিলাম, মদিনাতুল মুনাওয়ারায় 7 দিন ছিলাম। আপনাদের দোয়ায়, আল্লাহর মেহেরবানিতে সুস্থ ছিলাম। আসার দিন এয়ারপোর্টে এসির বাতাসে গলা বসে গেছে। 3 দিন বাড়িতে কোনো কথাই বলতে পারি নাই। এখন আল্লাহর মেহেরবানি, আপনাদের দোয়ায় একটু কথা বলতেছি। বের হতে অনেক কষ্ট হচ্ছে, আপনারা একটু আমাকে সাপোর্ট দিবেন ইনশাআল্লাহ। পারবেন তো? আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস। এই ঘর ইব্রাহিম আলাইহিসসালাম নির্মাণ করেছে, ইসমাইল আলাইহিসসালাম যোগালী ছিলেন। দুইজনে যখন বাইতুল্লাহটা নির্মাণ করে ফেললেন, তো আমি আল্লাহ তাআলা এই বাইতুল্লাহকে ঘিরে সারা পৃথিবীর মুসলমানদের প্রাণ কেন্দ্র বানিয়ে দিয়েছি আমি এই বাইতুল্লাহকে। জোরে কোন সুবহানাল্লাহ। বাইতুল্লাহ মুসলমানদের প্রাণ কেন্দ্র কিনা জোরে বলেন, মিলন কেন্দ্র কিনা জোরে বলেন। আল্লাহ যদি যাওয়ার সুযোগ দেয়, দেখবেন কত রাষ্ট্রের কত মানুষ, কত রঙের ঢঙ্গের চেহারা, কত কাটিংয়ের মানুষ। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস। এই বাইতুল্লাহকে আমি আল্লাহ তাআলা সারা পৃথিবীর মুসলমানদের প্রাণ কেন্দ্র বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এক একজনের ভাষা এক এক রকম, আপনি বুঝবেন না। যে যার যার মতো করে তাওয়াফ করতেছে, কথা বলতেছে। আমার ভাষা তারা বোঝে না, তাদের ভাষা আমি, আমার চেহারা তাদের চেহারা। শুধু ব্যস্তম না, অনেক ব্যস্তম। এই জন্য আল্লাহ বলছেন, ইব্রাহিম এবং ইসমাইল দুইজনে বাইতুল্লাহ নির্মাণ করেছে। তাদের এই কর্মের বিনিময়ে আমি আল্লাহ তাআলা এই বাইতুল্লাহকে সারা পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলা, অমুসলিম রাষ্ট্রগুলা, তো যেখানে মুসলমান আছে সমস্ত মুসলমানদের প্রাণ কেন্দ্র বানিয়েছে আমি এই বাইতুল্লাহকে। সুবহানাল্লাহ। ওয়া আমনা, শুধু মিলন কেন্দ্র না, আত্মার প্রশান্তির জায়গা। এখানে গেলে আপনার কলিজা শীতল হয়ে যাবে, এখানে গেলে আপনার হৃদয়টা ভরে যাবে, আপনার ফ্যামিলি পরিবারের কথা আর মনে আসবে না। বিশ্বাস করেন, সবাই সিম কিনছে আমার সাথে, আমি সিম কিনি নাই। কেন জানি বাড়ির কথা মনেই হয় নাই। এইরকম একটা পরিস্থিতি ওখানে গেলে তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ বলছেন, শুধু এটা মিলন কেন্দ্র না, এটা হচ্ছে আত্মার একটা প্রশান্তির জায়গা। আমি আল্লাহ তাআলা এই বাইতুল্লাহকে সবার মুসলমানদের অন্তরে অন্তরে গেঁথে দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে কোন। এরপরে আল্লাহ বলছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। এবং তোমরা মাকামে ইব্রাহিম যেখানে আছে সেখানে তোমরা নামাজ আদায় করো।
ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাইল, আমি ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামকে ওয়াদা করিয়েছি তারা যেন এ বাইতুল্লাহকে লিত্তাইফিন তাওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিন অবস্থানকারীদের জন্য, ওয়ার রুকআইস সুজুদ রুকু এবং সিজদাকারীদের জন্য এ বাইতুল্লাহর আঙ্গিনাকে সার্বক্ষণিক তারা যেন পরিষ্কার রাখে। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা যাইলে দেখবেন শুধুমাত্র বাংলাদেশের এবং ভারতীয় উপমহাদেশের মুসলমানদের কাবার প্রতি, বাইতুল্লাহর প্রতি, তার আঙ্গিনার প্রতি যে একটা শ্রদ্ধাবোধ আছে, অন্য দেশের মানুষের এই শ্রদ্ধাবোধ নাই। তারা জুতা নিয়েও বাইতুল্লাহ তাওয়াফ করে, আপনারা যাইলে অথবা ভিডিওতে দেখবেন। কিন্তু আমাদের সাহসে কুলায় না যে জুতা পরে ভিতরে ঢুকবো। তো জুতার মধ্যে ময়লা টুকটাক কম বেশি থাকে কি থাকে না? থাকে। কিন্তু আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে বলে দিয়েছেন, আমি ইব্রাহিম এবং ইসমাইল দুইজনের কাছ থেকে ওয়াদা নিয়েছি, অঙ্গীকার করিয়েছি, তোমরা এ বাইতুল্লাহ তাওয়াফকারীদের জন্য, বাইতুল্লাহ সালাত আদায়কারীদের জন্য, বাইতুল্লাহ রুকু সিজদাকারীদের জন্য সার্বক্ষণিক এ বাইতুল্লাহর আঙ্গিনাকে তোমরা পরিষ্কার রাখবা। সুবহানাল্লাহ। জুতা পরে এত হাজারো হাজারো মানুষ তাওয়াফ করে, বিশ্বাস করবেন আল্লাহকে সাক্ষী রেখে বলছি, একটা বালুকণা আপনি বাইতুল্লাহর আঙ্গিনার মধ্যে পাবেন না। আরো জোরে কন্যা ভাই। এত সুন্দর সুন্দর ডিজিটাল মেশিন আছে সার্বক্ষণিক। এবং আমাদের বাংলাদেশের, ভারতের, পাকিস্তানের কিছু যুবক ভাইয়েরা আছে সারাক্ষণ ময়লা পরিষ্কার করতেছে, তাদের ডিউটি এটা। কোথায় জমজমের পানি খাওয়ার পরে কাপ ফেলছে, এটা তুলে ফেলতেছে, কোথায় পলিথিন ফেলছে, এটা তুলে ফেলতেছে, আরেক গ্রুপ আছে মুছে ফেলতেছে। আবার নামাজ শুরু হওয়ার আধা ঘন্টা আগে থেকে বড় বড় মেশিন আছে, এই মেশিন দিয়ে মুহূর্তের মধ্যে এমন চকচকে পরিষ্কার করে ফেলে, আপনি সেজদা দিবেন, যদি জিহ্বা দিয়েও চাটেন একটু বালিকণা আপনি বাইতুল্লাহর আঙ্গিনার মধ্যে পাবেন না। আরো জোরে কন, কার ওয়াদা এটা? জোরে বলেন, কার ওয়াদা? আল্লাহর। এজন্য ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম তাদের দুইজনের কাছ থেকে যে ওয়াদাটা নিয়েছেন, সেই ওয়াদাটা এখনো বাইতুল্লাহর আঙ্গিনার মধ্যে বলবৎ আছে। শুধু তাই নয়, আশ্চর্য হবেন, এগুলা গল্প না, বাস্তব। রোদ পড়তেছে 45-50 ডিগ্রি সেলসিয়াস টাইলসের মধ্যে। তা আমি শুক্রবারে আমাদের প্রথম তাওয়াফ শেষ করলাম, বাইতুল্লাহর আঙ্গিনার মধ্যে জায়গা পাই নাই, হেরেমের মধ্যে জায়গা পেয়েছি। তা আমি আমার মুআল্লিমকে বলতেছি, এই রোদের মধ্যে টাইলসে কিভাবে নামাজ পড়ব? তিনি আমাকে বলতেছেন, আপনি শুধু জুতাটা খুলে টাইলসের মধ্যে পাড়া দেন, একটুও গরম আপনি পাবেন না। আল্লাহর কি মেহেরবানি, কি কুদরতি টাইলস এগুলা! দিনের পর দিন রোদ পড়তেছে, আল্লাহর কসম করে এই মিম্বরে বসে বলতেছি, এক মুহূর্তের জন্য টাইলসগুলা একটু গরম হয় না। সুবহানাল্লাহ। পরে তথ্য নিলাম, এগুলা টাইলস না, এগুলা পাথর। এই কোন পাহাড়ের পাথরকে কেটে কেটে এবং তার সাথে কিছু কেমিক্যাল যুক্ত করে এমনভাবে বাইতুল্লাহর আঙ্গিনাকে সাজানো হয়েছে, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50-60 ডিগ্রি সেলসিয়াস রৌদ্র যদি পড়ে, এই বাইতুল্লাহর টাইলস এক মুহূর্তের জন্য, 1 সেকেন্ডের জন্য গরম হয় না। সুবহানাল্লাহ, জোরে কন না। আপনি পা রাখার সাথে সাথেই ঠান্ডা অনুভূতি এবং উপরে রোদ, কিন্তু আপনি নিচের যখন অনুভূতিটা আসে তখন আপনার গায়ের মধ্যে আর গরমের অনুভূতিটা অনুভূত হয় না। আল্লাহর মেহেরবানি সে বাইতুল্লাহর মধ্যে আল্লাহ তাআলা করে রেখেছেন। আল্লাহ যেন আমাদের সবাইকে বাইতুল্লাহ যাওয়ার সুযোগ করে দেন, সবাই বলে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, এ পবিত্র বাইতুল্লাহকে আল্লাহ তাআলা সারা পৃথিবীর মুসলমানদের জন্য কিবলা হিসাবে নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর যেই প্রান্তে মুসলমান থাকুক, তাদের কিবলা কোন দিকে?
বাইতুল্লাহর দিকে, পশ্চিম দিকে না। দিক আমাদের জন্য পশ্চিম, আরও কারো মানুষের জন্য পূর্ব দিকেও, কিন্তু আমরা নামাজ পড়ি হচ্ছে কেবলার দিকে ফিরে। কিসের দিকে ফিরে? কেবলার দিকে ফিরে। আমাদের হিসাব অনুযায়ী পশ্চিম দিক, এজন্য আমরা বলি পশ্চিম, আসলে পশ্চিম না, আসলে হলো কেবলার দিকে ফিরে। কথা বুঝতে পেরেছেন কিনা? এই জন্য আল্লাহ বলছেন সারা পৃথিবীর মুসলমানদের জন্য আমি আল্লাহ তাআলা এই বাইতুল্লাহকে কিবলা বানিয়ে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, তখনও কিছুদিন তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে ফিরে নামাজ আদায় করেছেন, কিন্তু ওনার মন মানে না, ওনার মন শান্ত হয় না। আল্লাহর কাছে দোয়া করতেন আর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে ফিরে নামাজ আদায় করতেন। একটা সময় সলাতুল আসরের সময় একটা মসজিদে তিনি নামাজ আদায় করতেছিলেন, 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরেছেন, নামাজ আদায় করেছেন, বৈঠকে বসেছেন, ঠিক ওই সময় আয়াত নাজিল হয়ে গিয়েছে, আবার 2 রাকাত বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করেছেন। ওই মসজিদের নাম হচ্ছে মসজিদে কিবলাতাইন, সেখানেও যাওয়ার সুযোগ হয়েছে, আল্লাহ সুযোগ করে দিয়েছেন। এই জন্য সর্বশেষ আল্লাহ তাআলা ওই ফিরার মাধ্যমে সারা পৃথিবীর মুসলমানদের কিবলা বানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা এ বাইতুল্লাহকে। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর পারার 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 150 নম্বর আয়াত আল্লাহ তাআলা সেই কথাই আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ওয়া মিন হাইসু খরাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া মিন হাইসু মা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন রাসূলকে ইন্ডিকেট করে, আর আপনি যেখানেই থাকেন না কেন, যেখান থেকে বের হন না কেন, আপনার মুখ আপনি পবিত্র বাইতুল্লাহর দিকে ফিরিয়ে দিয়ে নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। আর আপনার সাহাবী যারা আছে তারা যে যেখানেই থাকুক না কেন, তারাও যেন তাদের মুখমণ্ডলটা আজকে থেকে বাইতুল মুকাদ্দাস থেকে ফিরিয়ে দিয়ে পবিত্র বাইতুল্লাহ তথা কাবা ঘরের দিকে ফিরিয়ে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। তাহলে বাইতুল্লাহর শ্রেষ্ঠত্ব মর্যাদা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সারা পৃথিবীর মুসলমানদের নামাজ পড়ার একটাই কিবলা, যার নাম হচ্ছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। যে যেই দিক থেকেই আছে, আমাদের দিক পশ্চিম দিক থেকে, কারো কারো উত্তর দিক থেকে, কারো কারো দক্ষিণ দিক থেকে, কারো কারো পূর্ব দিক থেকে, যার যেই দিক থেকেই হোক, সমস্ত মানুষের নামাজ পড়ার একটাই ঠিকানা, তার সামনে হচ্ছে বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। কোন প্রিয় ভাইয়েরা আমার, 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এ বাইতুল্লাহর শ্রেষ্ঠত্ব, এ বাইতুল্লাহর মর্যাদা, এ বাইতুল্লাহর ফজিলত এত বেশি যে আমি আল্লাহ তাআলা এ বাইতুল্লাহকে সার্বক্ষণিক পবিত্র রাখার জন্য নির্দেশনা দিয়েছি। কোরআনুল কারীমের 1 নম্বর পারার 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 125 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। একটু আগে বলেছি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, কমিটমেন্ট নিয়েছেন, তারা যেন এই বাইতুল্লাহর শ্রেষ্ঠত্ব রক্ষায়, এই বাইতুল্লাহর মর্যাদা রক্ষায়, এই বাইতুল্লাহর ফজিলত রক্ষায়, তারা যেন তাওয়াফকারীদের জন্য, নামাজ আদায়কারীদের জন্য, রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য এই বাইতুল্লাহর আঙ্গিনাটাকে সার্বক্ষণিক পরিষ্কার রাখে। আলহামদুলিল্লাহ, সেই ধারাবাহিকতা এখনো বাইতুল্লাহর আঙ্গিনার মধ্যে আছে। আপনি কল্পনা করলে অবাক হবেন, তাওয়াফ যখন করা হয় তখন নারী পুরুষ সবাই মিলে তাওয়াফ করে একসাথে, কিন্তু নামাজের যখন সময় হয়ে যায়
নামাজের যখন সময় হয়ে যায় তখন আর নারী পুরুষ একসাথে নামাজ আদায় করে না। ওইখানের পুলিশগুলা এত সুন্দর ধারাবাহিকভাবে রশি আছে, রশি দিয়ে একটা এলাকাকে বেষ্টনী দেয়, দিয়ে আস্তে আস্তে মহিলাগুলারে বাহির করে দেয়, ওইদিকে তোমাদের জায়গা, ওইদিকে তোমাদের জায়গা, যাও তোমরা সেখানে যাও, আস্তে আস্তে বের করে দেয়। এই এলাকা মহিলা মুক্ত। আবার আরেকটা এলাকাকে রশি দিয়ে বেষ্টনী দেয়, আবার ওইখান থেকে মহিলাগুলাকে বের করে দেয়। এভাবে নামাজের যখন আজান দেয়, আজান দেওয়ার আগে পুরা বাইতুল্লাহর আঙ্গিনার মধ্যে আর একটা মহিলাও থাকে। সুবহানাল্লাহ কোন না? এগুলা দেখবেন ইনশাআল্লাহ গেলে অটোমেটিকভাবে। তখন বাইতুল্লাহর চতুর্দিকে শুধুমাত্র পুরুষ থাকে, মহিলাদের জন্য আলাদা আলাদা নামাজ পড়ার জায়গা আছে, মুসাল্লা লিন্নিসা লেখা আছে, এটা মহিলাদের জন্য, এটা পুরুষদের জন্য। এভাবেই তারা সুশৃঙ্খলভাবে দিনের পর দিন এই বাইতুল্লাহর আঙ্গিনাটাকে সুশৃঙ্খল রাখার জন্য, পরিষ্কার রাখার জন্য, অবকাঠামো ঠিক রাখার জন্য, শৃঙ্খলা বজায় রাখার জন্য এভাবে কাজ করে যাচ্ছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা আমি পারবো না, আপনি পারবেন না, কিন্তু তারা আলহামদুলিল্লাহ আর এমন সুন্দরভাবে বুঝায়, ধমক দেয় না, কোনো ধরনের উচ্চবাচ্য করে না, সুন্দরভাবে বুঝিয়ে দেয়, মানুষও সুন্দরভাবে চলে যায় আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন এ বাইতুল্লাহর শ্রেষ্ঠত্ব, এ বাইতুল্লাহর মর্যাদা, এ বাইতুল্লাহর এত ফজিলত। এই বাইতুল্লাহর মধ্যে সমস্ত ধরনের অন্যায় কাজ করাকে আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন? 17 নম্বর পারার 22 নম্বর সূরা, সূরাতুল হজের 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইউরিদ ফীহি বিলহাদ, ওয়া মান ইউরিদ ফীহি বিলহাদ বিযুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম। এই বাইতুল্লাহকে দেখার পরেও যে শয়তানের শয়তানি বন্ধ হবে না, এই বাইতুল্লাহকে নিজ নয়নে দেখার পরেও যার দুষ্টামি বন্ধ হবে না। যদি আল্লাহ তাআলার কোনো বান্দা ওইখানে ইচ্ছাকৃতভাবে শরীয়তের কোনো হুকুম আহকামকে, ইসলামের কোনো হুকুম আহকামকে, ইসলামের কোনো হুদুদকে নষ্ট করে, আমি আল্লাহ তাআলা তাকে কঠিন আযাব দেব। নাউজুবিল্লাহ বলেন। এজন্য বাইতুল্লাহর আঙ্গিনার মধ্যে সমস্ত ধরনের অন্যায় কাজ নিষিদ্ধ। আরেকটি কথা বলি, কথার প্রসঙ্গে কথা আছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষকে সবচেয়ে অনেকগুলা জিনিসের প্রতি দুর্বল করে সৃষ্টি করেছেন। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে মহিলা। মহিলাদের প্রতি আমাদের দুর্বলতা আছে, মহিলাদের প্রতি, নারীর প্রতি আমাদের দুর্বলতা আছে। কার কথা? আল্লাহর কথা। অথচ আল্লাহর কি কুদরত, আল্লাহর কি লীলা খেলা, আল্লাহর কি বড়ত্ব, আল্লাহর কি শ্রেষ্ঠত্ব। হাজার হাজার মানুষ এই বাইতুল্লাহর আঙ্গিনার মধ্যে নারী পুরুষ একসাথে তওয়াফ করতেছে, কোনো ধরনের কোনো অকারেন্স আজ পর্যন্ত ঘটে। হাদিসে এসেছে, রাসূল বলেছেন, আল্লাহর কোনো বান্দা বাইতুল্লাহ শরীফের নিয়ত করেছে, হেরেমের ভিতরে ঢোকার পরে নারী হোক পুরুষ হোক, যখনই আপনি বাইতুল্লাহর দিকে চোখ দিবেন, নজর দিবেন, প্রথম নজর করার সাথে সাথে আল্লাহ তাআলা আপনার আমার মনে যত ধরনের কুপ্রবৃত্তি আছে, শাহাওয়াত আছে, নারী হোক পুরুষ হোক, আল্লাহ তাআলা বাইতুল্লাহর প্রতি প্রথম নজরের বিনিময়ে সমস্ত কিছু নষ্ট করে দেন। আরে এত আস্তে সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। তা না হইলে কত দেশের কত রঙে ঢঙ্গের মানুষ। এখন আপনি বলবেন, হুজুর কি এগুলো আপনি দেখছেন? আপনিও যাইলে দেখবেন।
আপনার সামনে দিয়ে তওয়াফ করে, আপনার সাইডে দিয়ে তওয়াফ করে, আপনার পিছনে দিয়ে তওয়াফ করে, আপনি কি চোখ বন্ধ করে রাখবেন? না, আপনি চোখে দেখেই তওয়াফ করবেন। কিন্তু আপনার মনে ওই মহিলার প্রতি যে একটা দুর্বলতা সৃষ্টি হওয়ার কথা ছিল, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন একটি ফলক বাইতুল্লাহর দিকে নজর করার কারণে এই পুরা যতক্ষণ আপনি বাইতুল্লাহর আঙ্গিনায় থাকবেন, নারী হন পুরুষ হন, সমস্ত ধরনের শাহওয়াত কুপ্রবৃত্তি আল্লাহ তাআলা আপনার কাছ থেকে বিলীন করে দিবে। তা না হইলে তো ওইখানেই শয়তানের দুনিয়ার কাজকাম চলতো কি না? এজন্য আল্লাহ তাআলা বাইতুল্লাহর মধ্যে সমস্ত ধরনের অন্যায় অপরাধ নিষিদ্ধ করে দিয়েছেন, অন্যায় অত্যাচার জুলুম সমস্ত কিছু নিষিদ্ধ করে দিয়েছেন। এরপরেও আল্লাহর কোনো বান্দা যাই না শুনে এই সমস্ত কাজ করে, তো আল্লাহ তাআলা তাকে কঠিন আযাবের মুখোমুখি করবেন। জোরে কর নাউযুবিল্লাহ। আমরা যেই দিন তওয়াফ করি মানুষের আবেগ, ওই দিন তুর্কি এক মহিলা বাইতুল্লাহর গিলাফ কাটার জন্য কেসি নিয়ে গেছে, অলরেডি পোঁছ দিছেও, পুলিশ তাকে ধরে ফেলছে। আর এটা হচ্ছে ওই সৌদের সরকারের মানে অন্যতম জঘন্য যদি কোনো অপরাধ থাকে তার মধ্যে একটা হচ্ছে বাইতুল্লাহর ভিতরে কোনো অন্যায় করা। সাথে সাথে পুলিশটা অ্যারেস্ট করছে এবং জেল জুলুম জরিমানা। এজন্য বাইতুল্লাহর আঙ্গিনায় কোনো ধরনের অপরাধ চলবে না, এটা বাইতুল্লাহর একটা শ্রেষ্ঠত্ব। প্রিয় ভাইয়েরা আমার, 7 নম্বরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন এই বাইতুল্লাহ শুধুমাত্র মুমিনের জন্য, এই বাইতুল্লাহ শুধুমাত্র মুসলমানের জন্য, এই বাইতুল্লাহ শুধুমাত্র ইসলাম প্রেমিকদের জন্য, আল্লাহ প্রেমিকদের জন্য, রাসূল প্রেমিকদের জন্য। এই বাইতুল্লাহ কোনো অমুসলিমের জায়গা নাই। 10 নম্বর পারার 9 নম্বর সূরা সূরাতুত তাওবার 28 নম্বর আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা। আল্লাহ তাআলা বলছেন, ও মুমিনেরা, ও মুসলমানেরা, কুরাইশদের সাথে, মক্কার কাফিরদের সাথে, মুশরিকদের সাথে রাসূলের একটা চুক্তি সংগঠিত হয়েছিল। এই চুক্তির পরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন, আজকের এই চুক্তির পরে কোন অমুসলিম যেন, কোন বিধর্মী যেন, কোন ইসলাম বিদ্বেষী ব্যক্তি যেন এ বাইতুল্লাহর মধ্যে প্রবেশ না করে, কারণ তারা হচ্ছে আল্লাহ তাআলার ভাষায় অপবিত্র। আল্লাহর ভাষায় তারা কি? যার ঈমান নাই। এক কথায় যার ঈমান নাই সে হচ্ছে অপবিত্র, যে মুমিন সে পবিত্র। অর্থাৎ সে প্রথম ধাপে প্রবেশ করে ফেলেছে, এবার ইসলামের হুদুদ হুকুম আহকাম সে যেভাবে দেওয়া আছে এভাবে মান্য করবে। কিন্তু যে কালিমা পড়ে নাই এ সৃষ্টিগতভাবেই অপবিত্র। এজন্য আল্লাহ বলছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, যারা মুশরিক আছে, অমুসলিম আছে, বেদিন আছে, তারা হচ্ছে অপবিত্র। তোমাদের সাথে আজকে যে চুক্তি সম্পাদিত হয়েছে এরপর থেকে অমুসলিমরা যেন এ বাইতুল্লাহর আঙ্গিনায় প্রবেশ না করে। আলহামদুলিল্লাহ, সেটাও কত ধরনের চেকপোস্ট দেয়া আছে, কতবার চেক করে। এখানে গেলে পাসপোর্ট দেখে, এখানে গেলে টিকিট দেখে, ওইখানে গেলে ভিসা দেখে, এমনভাবে চেকিং করে 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 তারা এই বাইতুল্লাহর আঙ্গিনার মধ্যে হাজিদেরকে প্রবেশ করার সুযোগ দেয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সবাইকে যাওয়ার সুযোগ করে দেন, সবাই বলে আমিন। 8 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাইতুল্লাহটা হচ্ছে নিরাপদ স্থান, বাইতুল্লাহটা হচ্ছে নিরাপদ স্থান। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মান দাখালাহু কানা আমিনা, যে যত বড় অপরাধী হোক না কেন
যে যত বড় অত্যাচারী হোক না কেন, যে যত বড় জুলুমকারী হোক না কেন, এই বাইতুল্লাহর আঙ্গিনার মধ্যে যখন প্রবেশ করে যাবে তখন সে আল্লাহ তাআলার কাছে নিরাপত্তা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে 9 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেটা একটু আগে বলেছি, আল্লাহ তাআলা এই বাইতুল্লাহকে মানব জাতির জন্য মিলন কেন্দ্র বানিয়েছেন। কি কেন্দ্র বানিয়েছেন? মিলন কেন্দ্র বানিয়েছেন। শত শত মুসলিম অমুসলিম রাষ্ট্রের মুসলমানরা আল্লাহ প্রেমিক, দিনদার, রসুল প্রেমিক, বাইতুল্লাহ প্রেমিক মুসলমানেরা সেখানে একত্রিত হচ্ছে, জড়ো হচ্ছে। এটা বাইতুল্লাহর আরেকটা শ্রেষ্ঠত্ব। এই বাইতুল্লাহকে ঘিরে সারা পৃথিবীর মানুষ, আপনি চাইলেও সুদানের মানুষকে দেখার সুযোগ নাই, আপনি চাইলেও কেনিয়ার মানুষকে দেখার সুযোগ নাই এখানে থেকে, কিন্তু আপনি যখন বাইতুল্লাহর আঙ্গিনায় যাবেন শত শত দেশের মানুষকে আপনি দেখার সুযোগ পাবেন। এটা বাইতুল্লাহর একটা শ্রেষ্ঠত্ব। আল্লাহ তাআলা বাইতুল্লাহকে সারা পৃথিবীর মুসলমানের মিলন কেন্দ্র বানিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। 10 নম্বর শ্রেষ্ঠত্ব আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, এই বাইতুল্লাহর মধ্যে সকলের অধিকার সমান। যদি যারা স্থানীয় আছে তাদের অধিকার বেশি, যারা ভিনদেশী আছে তাদের অধিকার কম, এই রকম কোনো সুযোগ আল্লাহ রাখেন নাই। আল্লাহ তাআলা স্থানীয়, মুকিম এবং মুসাফির সকলের জন্য এই বাইতুল্লাহর অধিকারটাকে সমান করে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। 17 নম্বর পারার 22 নম্বর সূরাতুল হজের 25 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল মাসজিদিল হারাম আল্লাযী জাআলনাহু লিন-নাসি সাওয়া আল আকিফু ফীহি ওয়াল বাদ। আল্লাহ তাআলা বলছেন, এই বাইতুল্লাহকে আমি সকলের জন্য সমান অধিকার দিয়ে সৃষ্টি করেছি, সমান অধিকার দিয়ে বানিয়ে দিয়েছি। যারা এখানে অবস্থানরত আছে তারা এটা বলার সুযোগ নাই এই বাইতুল্লাহ আমাদের, এখানে আমাদের অধিকার বেশি। আর যারা মুসাফির তারা দুর্বল থাকবে, তারা কোনো কিছু বলার সুযোগ পাবে না। এজন্য আল্লাহ বলছেন, আল্লাযী জাআলনাহু লিন-নাসি সাওয়া, আমি সারা পৃথিবীর মুসলমানদের জন্য এই বাইতুল্লাহর অধিকারকে সমান করে দিয়েছি। আল আকিফু ফীহি ওয়াল বাদ, যারা স্থানীয় আছে এবং যারা অস্থানীয় আছে, যারা মুকিম আছে, যারা মুসাফির আছে, তাদের সকলের জন্য আমি আল্লাহ তাআলা এই বাইতুল্লাহর সমস্ত অধিকারকে আমি সমানভাবে বন্টন করে দিয়েছি। সুবহানাল্লাহ। বরঞ্চ স্থানীয়রা আরো বেশি উপকার করে। আপনি যেই কোনো মসজিদে যাবেন, যেই কোনো ওয়াক্তে ফি সাবিলিল্লাহ খাবার সমানে দিচ্ছে, পানি সমানে দিচ্ছে, লিওয়াজিল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য। আর হচ্ছে বাইতুল্লাহর আঙ্গিনায় আপনি বাইতুল্লাহ ধরবেন, হজরে আসওয়াদ ধরবেন, হাতিমে কাবা ধরবেন। যদি আপনি স্থানীয় মানুষ অথবা কালো কালো যেগুলো আছে বড় বড়, এদেরকে যদি আপনি সহযোগিতা চান, এরা সহযোগিতা করে দেয়, সুযোগ করে দেয়। এভাবে আর ডানাটা মেলে দিবে, আপনারে তার ডানার নিচে দিয়ে জায়গা করে দিবে, সে এভাবে হাত মেলে রাখে, আপনাকে সুযোগ করে দেয়। সুবহানাল্লাহ গণ, এই সুযোগটা তারা করে দেয়। কিন্তু বলতে হবে, আপনি বুঝাইতে হবে। আর কিছু না পারেন অন্তত হেল্প মি, আমাকে একটু সুযোগ করে দাও, আমি একটু চুমু খাবো। একদম সুন্দর করে, তারা তো অনেক বলিষ্ঠ, হৃষ্টপুষ্ট, 2 ডানা এমনভাবে মেলে দেয়। আমি আমার আম্মুকে নিয়ে, আমার আম্মু তো অসুস্থ মানুষ, আমার আম্মুকে নিয়ে শেষবার তওয়াফের সময় আমি একদম 7ম তওয়াফে আম্মুকে একটু চুমু খাওয়াবো, বাইতুল্লাহ ধরাবো। পাকিস্তানি একটা যুবক, খুব বেশি হলে 20-22 বছর বয়স হবে, সে দেখতেছে আমি আমার আম্মুকে করতেছি, ও পুরা হাত এভাবে বেষ্টন করে দিয়া আমাকে ইশারা করতেছে, যাও এখন যাও, তোমার মাকে নিয়ে যাও। সুবহানাল্লাহ গণ। এই আল্লাহ তাআলা এই সুযোগগুলা বাইতুল্লাহর মধ্যে দেশি বিদেশি বিনদেশি মুসাফির স্থানীয় সকলের জন্য আল্লাহ তাআলা সমান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।
সর্বশেষ এ বাইতুল্লাহর শ্রেষ্ঠত্ব, এ বাইতুল্লাহর আরেকটা মর্যাদা হচ্ছে বাইতুল্লাহকে নিয়ে যারা চক্রান্ত করবে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেই সেই আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল হস্তি বাহিনীর মতো দুনিয়াতেই ধূলিসাৎ করে বিলীন করে দিবেন। এজন্য বাইতুল্লাহকে নিয়ে যারা চক্রান্ত করবে, বাইতুল্লাহর আরেকটা শ্রেষ্ঠত্ব, আরেকটা মর্যাদা, আরেকটা ফজিলত, পৃথিবীর কোনো শক্তি নেই বাইতুল্লাহকে নিয়ে চক্রান্ত করতে পারে। যদি চক্রান্ত করে তো আল্লাহ তাআলা 30 নম্বর পারার 105 নম্বর সূরাতুল ফিলে বলে দিয়েছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে রাসূল, আপনি কি দেখেছেন হস্তি বাহিনীর কি অবস্থা হয়েছে? বাদশা হস্তি বাহিনী নিয়ে কাবাঘর শেষ করে দিবে। আল্লাহ তাআলা বেশি কিছু না, ছোট্ট ছোট্ট আবাবিল পাখি, মুখের মধ্যে একটা পাথর, 2 পায়ের মধ্যে 2টা পাথর, এই 3টা পাথর দিয়ে বর্তমানের বোম্বিংয়ের চেয়েও আরও বেশি পাওয়ারফুল পাথর, এই ছোট্ট ছোট্ট পাথর দিয়ে কাবাঘর ধ্বংসকারী হস্তি বাহিনীকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে শেষ করে দিয়েছেন। এটা বাইতুল্লাহর আরেকটা শ্রেষ্ঠত্ব, বাইতুল্লাহর আরেকটা মর্যাদা। অতএব এই বাইতুল্লাহকে নিয়ে যারা চক্রান্ত করবে তাদের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিবেন, আখিরাতটা তাদের জন্য রিজার্ভ থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমরা যারা এই বছর হজে যাওয়ার জন্য নিয়ত করেছি, আমরা আজকের আলোচনা শুনলাম। এই আলোচনা শোনার মধ্য দিয়ে যতটুকু উপকার আমরা নিতে পেরেছি আমরা সেখান থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করব। এছাড়া আমাদেরকে যাদেরকে আল্লাহ তাআলা এখনো যাওয়ার সুযোগ করে দেয় নাই, আমি বিশ্বাস করেন প্রত্যেকটা মুনাজাতে আমার প্রত্যেকটা মুসল্লির জন্য দোয়া করেছি, আল্লাহ তাআলা যেন সবাইকে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার সুযোগ করে দেন। সবাই বলে আমিন। আর একটু জোরে কন্যা আমিন। আল্লাহর কাছে চাইলে আল্লাহ পারেন কি পারেন না? আরো জোরে বলেন, পারেন কি পারেন না? আমরা সবাই আল্লাহর কাছে চাইব, আল্লাহ যেন সবাইকে নিজ নয়নে বাইতুল্লাহ দেখার সুযোগ করে দেন এবং প্রিয় নবী হায়াতুন নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে সালাম দেওয়ার জন্য সুযোগ করে দেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।